আসসালামু আলাইকুম। আজ 30 জুন 2021 খ্রিস্টাব্দ, 16 আষাঢ় 1428 বঙ্গাব্দ, 18 জিলকদ 1442 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। ঘর থেকে বের হলি জেল, জরিমানা। সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা 39,56,000। বাংলাদেশে করোনায় মারা গেছেন আরও 115 জন। বরগুনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও 28 জন। করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল। লকডাউনে বন্ধ থাকবে নিম্ন আদালত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই হবে কঠোর শাস্তি। ঘর থেকে বের হবার সঠিক কারণ দর্শাতে না পারলে তাকে গ্রেপ্তার দেখিয়ে দণ্ডবিধির 269 ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। মোবাইল কোর্টেও তাদের বিচার হতে পারে। ঘর থেকে বের হবার অপরাধে 6 মাসের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা একই সাথে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, 7 তারিখ পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি সহ জনবহুল সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে না। কঠোর এই লকডাউনে পুলিশ, বিজিপির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন এবং অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকবে। শপিং মল সহ সকল দোকানপাট খোলা যাবে না। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। ব্যাংকিং সেবা চালু থাকবে সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। শুক্র, শনি ও রবিবার থাকবে ব্যাংক বন্ধ। আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি সহ কৃষি পণ্য ও উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট সার্ভিসসমূহ খোলা থাকবে। এছাড়া বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ফার্মেসি সহ জরুরি পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন করে যাতায়াত করতে পারবে। কোনো বিধিনিষেধ ছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবেন গণমাধ্যম কর্মীরা। শিল্প কারখানাসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে, তবে কেউ হোটেলের মধ্যে বসে খেতে পারবে না। করোনায় সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 39,56,000। বরগুনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 28 জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,461 জন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 747, আমতলী 243, পাথরঘাটা 139, বেতাগী 111, বামনা 95 ও তালতলীতে 126 জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 1079 জন পুরুষ ও 382 জন নারী। এখন পর্যন্ত বরগুনায় মারা গেছেন 36 জন, সুস্থ হয়েছেন 1273 জন। চিকিৎসাধীন আছেন 152 জন।
বাংলাদেশি করোনায় আরও 115 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা 14,503 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 8,822 জন। মোট আক্রান্তের সংখ্যা 9,13,258 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,550 জন। সুস্থ রোগীর সংখ্যা 8,16,250 জন। করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল। মেডিকেল, নার্সিং ও ম্যাথস শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। একই সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন সহ অগ্রাধিকার তালিকাভুক্তরা টিকা নিতে পারবেন। যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু টিকা নিতে পারেননি তারাও নিতে পারবেন। আজ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম খুলে দেয়া হচ্ছে। নিবন্ধনের পর কেন্দ্র থেকে যখন SMS আসবে তখন সে অনুযায়ী কেন্দ্রে গিয়ে টিকা নেবেন। এক্ষেত্রে অবশ্যই টিকা ও NID কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। করোনা টিকাদান কেন্দ্রগুলো লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। টিকা নেওয়ার জন্য বের হওয়া কাউকে যদি আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করেন তাহলে টিকা কার্ডটি দেখিয়ে কোন কেন্দ্রে যাচ্ছেন সেটি বলতে হবে। লকডাউনে বন্ধ থাকবে নিম্ন আদালত। বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রজ্ঞাপনে বলা হয়েছে সীমিত আকারে খোলা থাকবে হাইকোর্টের 3টি বেঞ্চ। ভার্চুয়ালি বসবে আপিল ও চেম্বার আদালত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে 33.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 23 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:15। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। ঘর থেকে বের হলেই জেল, জরিমানা। সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা 39,56,000। বাংলাদেশে করোনায় মারা গেছেন আরও 115 জন। বরগুনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও 28 জন। করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল। লকডাউনে বন্ধ থাকবে নিম্ন আদালত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে ফোন অথবা SMS করুন 01782973478 নম্বরে।
বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার.com ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।